হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বাজে সকাল 5:30, 5:35 বাজে। আর আমরা দেখো রেডি হয়ে গেছি। আমরা আজকে আমাদের বছরের ফার্স্ট বাইক ট্রিপে বেরোচ্ছি। আর বহু বছর পর আমরা বাইক ট্রিপে বেরোচ্ছি। ওখানে অনামিত্র রেডি হয়ে আছে। তো চলো নিচে যাই আর তাড়াতাড়ি আমাদের জার্নিটা শুরু করা যাক। আর আমরা যাচ্ছি হচ্ছে ওয়ায়ানাড। অনামিত্র হচ্ছে বাইকের চাবি না নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আসো। তো এইদিকে রাস্তাটা হচ্ছে জিগানি মেন রোড, ওটা দিয়েও যাওয়া যায়। আর আমরা যাব হাইওয়ে বরাবর স্ট্রেট। আর আমরা এখন পাস করছি, জায়গাটা হচ্ছে ইলেকট্রনিক সিটি। তো এই রাস্তাটা দেখে না আমার খুব চেনা চেনা লাগছিল। আমি অনেকজনকে জিজ্ঞেস করলাম, তারপর আমাদের মনে পড়লো যে আমরা বম্বে থেকে যখন রোড ট্রিপ করেছিলাম আজ থেকে 2 বছর আগে গাড়ি নিয়ে, তখন আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। আর সেই টাইমে ওই ইলেকট্রনিক সিটির মধ্যে ইনফোসিসের মধ্যে ঢুকে এদিক ওদিক করে আমাদের রাস্তা হারিয়ে গেছিল। দুবার আমরা টোল কেটেছিলাম। আর ওই টাইমে না এই যে এই দিকটা যেটা আছে এই দিকটা কনফিডেন্ট ছিল, ওই দিকটা এমনি পিচ রাস্তা ছিল। এখন দেখো পুরো একদম কি সুন্দর রাস্তা হয়ে গেছে। আমরা এবার এই বাঁ দিকটা নিলাম, এটা হচ্ছে যাচ্ছে টুয়ার্ডস কাম্বিপুরা, রামনাগারা আর হচ্ছে মান্ডিয়া। একটা জায়গা দেখে একটু দাঁড়ালাম, কারণ বাবা একটু ব্যথা হয়ে গেছে, অভ্যেস নেই তো। তুমি ঠিক আছো? আসলে ইলেকট্রনিক সিটির ওখানে ঘুরতে ঘুরতেই মানে বিরক্ত হয়ে গেছি। ও তো মাঝে মাঝে ভেবেছিল বাড়ি ফিরে চলে যাবো। এদিক ঘোরো এদিক ঘোরো। একবার 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 please। অনামিত দাড়ির ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। চলো রওনা দিই। কতক্ষণ বাকি আছে এখনো? এখনো 5 ঘন্টা 51 মিনিট। আমরা কাম্বালিপুরা যে লেফটটা নেয়ার ছিল সেটা না নিয়ে অন্য একটা বাদিক নিয়ে নিয়েছিলাম। তো রাস্তা কোনো ছিল না, তো আমরা আবার গাড়ি ঘোরাচ্ছি এখন। তো আমরা এখন কাম্বিপুরা বলে একটা জায়গা আছে, তার মধ্যে মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা এখন এই আগে থেকে বাঁ দিকটা নেব। অ্যাকচুয়ালি এই দিকটা রাইট সাইডে হচ্ছে নাইস রোড, তো নাইস রোডটাই বাঁ দিকে এখানে মাইসোরে কানেক্ট করছে। আমরা অ্যাকচুয়ালি পেছনে না, আগের বাঁ দিকটা নিয়ে নিয়েছিলাম ভুল করে। আমাদের অ্যাকচুয়ালি এই বাঁ দিকটা নেওয়ার কথা ছিল। এটা ওই মাইসোর রামনগর মান্ডিয়া ওই দিকটা কানেক্ট করছে। এই দেখো বাঁদিক দিয়ে ট্রেন লাইন, ট্রেনও যাচ্ছে এখানে। আর এখান থেকে রামনগর হচ্ছে 13-14 কিলোমিটার মতো। আর আমরা এখানে সাইডে সার্ভিস রোড এখান দিয়েই যাচ্ছি। ওইদিকে যে মেন রোড আছে ওখানে হচ্ছে বাইক অ্যালাউড না, ওখানে গাড়ি নিয়ে দেখো সবাই গাড়ি নিয়েই যাচ্ছে, গাড়ি ট্রাক এসব। আমরা এখন ব্রেকফাস্ট করব। তো এখানে দেখো এই যে জায়গাটা আছে এখানে ম্যাকডি আর অনেক কিছু আছে খাওয়ার জায়গা। কিন্তু ওই দূরে দেখো ওখানে মদ্দুর টিফিনিস, আমরা ওখানে গিয়ে খাবো। দেখতে পেয়েছো ওইখানে দূরে দূরে? এটা হচ্ছে আমার একটা টিমমেট আছে, সে হচ্ছে মান্ডিয়াতে থাকে, ও আমাকে বলেছিল যে এখান থেকে খেতে। কি ভিড়, কত লোক এখানে!
এই জায়গাটা হচ্ছে শুধু কার পার্কিং, এই ভেতরে বাইক পার্কিং আছে প্লাস কার পার্কিংও আছে। তো আমাদের ফার্স্ট ডিশ হচ্ছে মদ্দুর বড়ে। স্পেশালটা পাইনি, তো এটা স্পেশালও আছে। এটা হচ্ছে বড়ে পেঁয়াজি। পেঁয়াজি, ও ঠেকুয়ার মতো দেখতে লাগছে, ভালো খেতে। ভালো খেতে। এইদিকে দেখো। এটা হচ্ছে সেলফ সার্ভিস কাউন্টার, আর ওইদিকে বসে খাওয়ার জায়গা আছে। আর তাওয়াটা জাস্ট দেখো, একসাথে কতগুলো ডোসা হচ্ছে। আর এখন আমাদের ডোসা এসে গেছে। অনামিত্র ঘি মশালা ডোসা খাচ্ছে, ঘিওয়ালা। আমারটা নর্মাল মশালা ডোসা আর চা কফি। প্রচুর ভিড়, বেশ অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে আমাদের। অনামিত্র বলছে যে খুব আহামরি না, ভালো খেতে, ওর নাকি বাবাই টিফিনেরটা বেশি ভালো লাগে। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এই বিশাল ব্যাগটা নিয়ে আমাদের অবস্থা খারাপ। নেক্সট ট্রিপে এটার ব্যবস্থা করতে হবে, পিছনে কিছু একটা লাগিয়ে, কারণ পিঠ ব্যথা হয়ে গেছে। এইটা লাগানো যাবে না পিছনে, ছোট ব্যাগ। কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এখানে ম্যাপে আমরা দেখছি অ্যাকচুয়ালি দুটো রুট আছে, একটা বান্দিপুর দিয়ে আছে। কি গাড়ি ঘোরাবে? ঠিক আছে, একটা বান্দিপুর দিয়ে আছে আর একটা নাগারহোল দিয়ে আছে। অ্যাকচুয়ালি ভাবছিলাম যাওয়ার সময় একটা রুট নেবো আর ফেরার সময় আরেকটা রুট নেবো, ওই জন্য নাগারহোলটা যাওয়ার সময়, এখন যাওয়ার সময় ভাবছি নেবো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কোল্ড ড্রিঙ্কস আর ওকে বিস্কুট খাওয়াবো। হাউ মাচ? 55। আর আমি হচ্ছে এখানে ভাষা বুঝতে পারছি না, আমি আঙুল দেখিয়ে দেখিয়ে চালাচ্ছি কাজ। এখন 11:30 বাজে আর আমাদের বেশ গরম লেগে গেছে, ওই জন্য আমরা ইমিডিয়েট কাজ চালাচ্ছি এখন। সকালে বেশ ঠান্ডা ছিল আর এখন ভালোই গরম। তো আমরা এখন ব্রহ্মাপুরা বলে একটা জায়গায় আছি, মাইসোরের আগে। তো এখানে পায়ানা বলে একটা কার মিউজিয়াম আছে, ওটা জাস্ট ক্রস করলাম। আমি ভিডিওটা নিতে পারিনি কারণ আমি জাস্ট দেখছিলাম, দেখতে দেখতে পেরিয়ে গেল। তো তোমরা যারা এই রুট দিয়ে মাইসোর ঘুরতে যাচ্ছ বা বান্দিপুর ঘুরতে যাচ্ছ বা হচ্ছে ওয়ায়নাড যাচ্ছ বা যেখানে যাচ্ছ এই রাস্তা দিয়ে, তো তোমাদের কাছে যদি সময় থাকে তো এই কার মিউজিয়ামটা দেখে যেও। আমরা আজকে তো যাবো না, কিন্তু কোনো একদিন এই দিকে যদি ট্রিপে যাই, সময় থাকলে যাব। আমার দেখার ইচ্ছা আছে, ইনফ্যাক্ট অনেকে তো জানতো না, ওটা আমি বললাম তোরও দেখার ইচ্ছা আছে। তো ওটাই, তোমাদের যদি সম্ভব হয় এই যদি রুট দিয়ে তোমরা যাও তাহলে নিশ্চয়ই ওটা দেখে যেও, যদি টাইম পারমিট করে তো। আর হ্যাঁ, নামটা হলো পায়ানা কার মিউজিয়াম, PAYANA। আর এই রাস্তায় দেখো 132 কিলোমিটার বাঁ দিকে গেলে হচ্ছে উটি। এই বাঁ দিকটা আমরা নিলাম, এটা হচ্ছে মাইসোর মেন শহরে আমরা ঢুকছি না, রিং রোড দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে সেই রিং রোডেরই রাস্তা। আমরা রিং রোড থেকে বাঁ দিকটা নিলাম, এটা হচ্ছে মানান্থাওয়ারি রোড, এটাই আমাদেরকে বান্দিপুরে কানেক্ট করবে। এখন বাজে 12:30, আমরা একটা গাছের তলায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে মানান্থাওয়ারি রোড, আমরা রিং রোড থেকে যে বাঁদিকটা নিলাম ওটাই। আর এখান থেকে আমরা ম্যাপে দেখছি, দেখো 3টে রাস্তা দেখাচ্ছে। আমরা এটা নেব, যেটা হচ্ছে এই কাবিনী রিভার, এটা এর পাশ দিয়ে দিয়ে যাবে। আর এটা দেখো বাঁদিকে এখানে হচ্ছে দেখাচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক আর নাগারহোল টাইগার রিজার্ভ। এটা তো আমরা যাব এটা দিয়ে। এটা আমি জানি না এক্স্যাক্টলি, কাকানা কোটে ফরেস্ট দেখাচ্ছে, তো ওটা আগে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। আমাদের আর 3 ঘন্টা 57 মিনিটের রাস্তা বাকি দেখাচ্ছে। বাইকের রাস্তা যেন শেষই হচ্ছে না।
আমরা এখন যেই জায়গাটা ক্রস করছি তার নাম হচ্ছে মহাদেবা নাগরা। আর এখান থেকে যদি তোমরা ডান দিকটা দেখায়, বুঝতে পারছো কিনা জানি না, ডান দিকটা না পুরো জঙ্গল। দেখো এখান থেকে আর গাছপালা, পুরো জঙ্গল। ওটা হচ্ছে চিকানাহান্ডি রিজার্ভ ফরেস্ট। তো এখানে এরকম অনেক ফরেস্ট, টাইগার রিজার্ভ এরকম প্রচুর আছে, তো তারই মধ্যে মধ্যে দিয়ে আমরা যাবো। তো আমরা কোলাগালা বলে একটা জায়গা আছে, ওখানে কফি ব্রেক নিয়েছি। আর এখন বাজে 1টা পেরিয়ে গেছে, তো আমাদের ঢুকতে ঢুকতে তো 4টে বেজে যাবে। আমরা আরামসে যাচ্ছি, কোনো তাড়া নেই, কিছু নেই। আমরা আবার স্টার্ট করলাম। আমাদের আর হচ্ছে 2 ঘন্টা 48 মিনিট মতো রাস্তা এখনো বাকি আছে। এখান থেকে রাইট হচ্ছে নাগরহোল, আর লেফট হচ্ছে বন্দিপুর, আর স্ট্রেট 29 কিলোমিটার গিয়ে কাবিনী। আমরা এখন কাবেরী নদীর পাশ দিয়েই যাচ্ছি। একদম দূরে না, চোখে মানে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা, ওই দূরে দেখো। তো এখানে কাবিনীতেও অনেক থাকার জায়গা, রিসর্ট অনেক কিছু আছে, হোমস্টে আছে, হোটেলস আছে। এই যে এইটাই কাবেরী রিভার, এখান থেকে দেখতে পাবে। এইটাও মনে হচ্ছে তৈরি হচ্ছে কিছু একটা। এইটা আমরা এখন এই ACS বেকারি এখানে দাঁড়িয়েছি। এটা ওই জঙ্গল এরিয়ার মধ্যেই পড়ছে। তো এখানে চা, टी कॉफ़ी, टी दोनों ही है, टी कॉफ़ी बोथ। তুমি কি খাবে? কফি। কফি, 1 টি 1 কফি। তো আমরা এখনও ওই ওর টাইগার রিজার্ভের মধ্যেই আছি। এমনি তো ডেন্স ফরেস্ট যেটা, ওটা তো সাফারিতেই ঘোড়া এখানে, নাহলে এটা নর্মাল, অতটা ডেন্স না। এখানে আমরা হরিণ আর বাদর দেখতে পেয়েছি। অনামিত্র স্টার্ট করার আগেই বলে দিয়েছিল যে শুধু আমরা বাদরই দেখতে পাবো, কিন্তু হরিণটা হচ্ছে অ্যাড অন। অনেকই দেখেছি হরিণ। ভালো ভালো খাবার আছে, বেগুনি, সিঙ্গাড়া। মার্বেল কেক ওটা, মার্বেল কেক, ওই যে ওইটা মার্বেল কেক বলে। হাতটা দেখো, হাতটা দেখো, ওই গ্লাভস পরে লাল হয়ে গেছে। গ্লাভসগুলো ভালো না।
তো এখন 3:15 লাগে, আমাদের এখান থেকে যেতে আর 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। তো এই গ্লাস পড়ছে, আমরা রওনা দেবো আবার। এই ব্যাগটা যা সমস্যা করছে না, পেছনে একটা রাখার জায়গা করতে হবে নেক্সট ট্রিপে। বিশাল ভারী। এটাকে মাঝখানে বসিয়েছি, আমি উঠছি না, ব্যাগটা রাখছি। ওয়েলকাম টু কেরালা। তোমরা কেরালা ঢুকছি। ব্রিজটা কি সরু গো, কি সরু। কাকু হাত দেখাচ্ছে। জায়গাটা পাস করছি, এই জায়গাটার নাম হচ্ছে কৈলেরি। এই বাড়িটা দেখো, এখানে এরকম সুন্দর প্রচুর বাড়ি, এই দিকেও দেখো। তো এখান থেকে আমাদেরকে রাইট সাইড যেতে হবে। অনামিত্র ম্যাপটা আরেকবার লাগাচ্ছে। হোটেলের হোমস্টের যার থ্রুতে বুকিং করেছিলাম সে পাঠিয়েছিল। আর এই দিকটা হচ্ছে পুরো চা বাগানের মধ্যে দিয়ে। দাঁড়াও একবার জিজ্ঞেস করে নি। टी साइड इन अच्छा, टी साइड इन आगे। अच्छा घूरिए ना उधर। रिसोर्ट है ना? हाँ होम स्टे। एक लास्ट में अच्छा जाता है ना? सीधा जाओ। हाँ भाई सीधा। थैंक यू। জায়গাটা তো বেশ সুন্দর, পৌঁছলেই হলো, পুরো চা বাগান। ওয়াও, পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে হোমস্টে। তো এখন রিসেপশনের দিকে যাচ্ছি। रूम रिसेप्शन ओके आईडी कार्ड वगैरह এখানে হচ্ছে আশপাশে 15 কিলোমিটার দূরে
দুটো জায়গা দেখার আছে, আরও কিছু কিছু আছে। এবার আমি অনামিত্রকে একটা জিনিস জিজ্ঞেস করবো, এদিকে আসো। হ্যাঁ, তুমি কি ওখানে যাবে না এই সুন্দর ভিউটা এনজয় করবে সেটা আমি বলো। এখন এখানেই থাকবো, সানসেট দেখবো এখানে বসে। ওয়াইনাড পরে এসে ওই সব জায়গায় ঘুরে যাব, কিন্তু এই পেছনটা এত সুন্দর, এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না। এখানে বসে চা খাবো, এখানে বসে রিল্যাক্স করবো, এখানেই ঘুমিয়ে নেবো। এখানেই ঘুমিয়ে নেবো। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এইটা হচ্ছে পুরো দেখো চা বাগান, আর এটা হচ্ছে ব্যালকনি, আর এখানে আমাদের রুম। কেমন বুক করেছি বলো? হোটেল ভালো, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে যদি গাড়ি নিয়ে আসতে হয়, লাস্ট একটুখানি স্ট্রেচ আছে, ওখানে প্রচণ্ড মুশকিল গাড়ি নিয়ে। আমরা এই রুমটা নিয়েছি, এটা হচ্ছে 1 BHK, এটা ছাড়া 2 BHK আর একটা রুম আছে, তো বেশ নিট অ্যান্ড ক্লিন। ওয়ার্ড্রোপে অনামিত্র এসে ঢুকিয়ে দিয়েছে অলরেডি জিনিসপত্র। এখানে আয়না আছে একটা, এখানে জলের জায়গা, প্লেট ফ্লেট সব দেওয়া আছে, আর বাথরুমটাও বেশ ক্লিন, আর ভিউটা তো অসাধারণ, দেখিয়েছি জাস্ট। আমাদের স্ন্যাক্স আর চা এসে গেছে, একটু দেখাও না। অনিয়ন পকোড়া, এটা হচ্ছে সেই সকালে যেরকম পেঁয়াজ বড়া খেয়েছিলাম না, বাবা কিরকম আওয়াজ হলো গো, ওটাই দিয়েছে, দুটো দিয়েছে। টি উইথ টি গার্ডেন ভিউ। আমরা তো এখন এসছি, এখন বাজে, টাইমটাই বলা হয়নি, আমরা 4:30 নাগাদ ঢুকেছি এখানে। সকাল 6টায় স্টার্ট করেছিলাম, থেমে থেমে আসতে, আর আমরা ওই মাইসোর হয়ে নাগারহোল দিয়ে এসছি ঘুরে ঘুরে, ওই জন্য আমাদের এতটা টাইম লেগে গেছে। তো আজকে রাতটা থাকবো, আর কাল সকালেই আবার বেরিয়ে যাব। তো ওয়ায়ানার তোমরা যদি ট্রিপ প্ল্যান করো তাহলে 2 নাইটস মিনিমাম রেখো আরামসে, তাহলে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে পাবে। এখানে একটা গ্লাস ব্রিজ আছে, তারপর লেক আছে, তারপর কিছু কিছু ভিউ পয়েন্টও আছে। তো ওগুলো আমাদের এখান থেকে ওই লেকটা আর হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, ওটা হচ্ছে 15 কিলোমিটার, কিন্তু আমাদের যাওয়ার টাইমও হবে না। প্লাস হচ্ছে এই জায়গাটা এতটা সুন্দর, তো মনে হচ্ছে এক রাত্রির জন্য এসেছি, তো এখানেই ভালো করে রিল্যাক্স করি। তো আমরা এইবার এখানে ভালো করে রিল্যাক্স করব, পরের বারে এলে তখন টাইম নিয়ে এলে তখন হয়তো আশপাশগুলো ঘুরবো। এখন সানসেটও হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে কিছুক্ষণে, বেশ ভালো জায়গাটা। আর এই এক্স্যাক্ট লোকেশন, এটা হচ্ছে Y3, এটা হচ্ছে চা বাগানের জন্য এই জায়গাটা বিখ্যাত। আর আমরা তো বললাম মনে এটা 1 BHK আর 2 BHKও আছে, তো জায়গাটা বেশ ভালো, আর এটা পেট ফ্রেন্ডলিও। তো যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা দিয়ে দেবো, তো তোমরা যদি সেখানে থাকতে চাও তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে গাড়ি নিয়ে আসার ব্যাপারটা কালকে একবার জেনে তোমাদেরকে জানাবো। এখন 7:30 বাজে, অরামিত্র শুয়ে শুয়ে ব্লগে কিছু একটা দেখছে। ফগ লাইট দেখছো না বাইকের? টায়ার্ড। আমি এখানে ব্লগটা একটু দেখছি, এডিট ফেডিট করছি, কারণ কালকে বাড়ি পৌঁছে সোমবার থেকে আবার অফিস আছে, সময় হবে না। একটু রেডি করে দিয়ে অনামিত্র বাকিটা করে দেবে। আর ডিনার হচ্ছে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে অর্ডার করতে হয়। এদের হোমস্টের নাম বললে ওরা এখানে হোমস্টেতে দিয়ে যায়। আর এদের হোমস্টেতে আমাদের থাকা আর তার সাথে ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড। তো কালকে সকালবেলা ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিয়েছি, ওটা ইডলি ডোসা এসব আছে। এটা ছাড়াও কিছু কিছু অপশান আছে, দুটো আরও অপশান ছিল, যার নামগুলো হচ্ছে আমি আগে কোনোদিনও শুনিনি, আমি দেখেছি। নাম হচ্ছে পুট্টু কাডালা আপ্পাম কারি, যেটা খেয়ে অভ্যস্ত ইডলি ডোসা, ওটাই খাবো। আর আমাদের খাবার আসছে কিছুক্ষণে, বিশাল ঘুম পাচ্ছে। আমাদের ডিনার এসে গেছে, অনামিত্রর এগ ফ্রাইড রাইস, আর আমার হচ্ছে এগ বিরিয়ানি। তো খেয়ে দিয়ে আমরা শুয়ে যাবো এখন। ভালো খেতে না? ঠিকঠাক। চলো খেয়ে নিই। ভুলে গেছিলাম যে এখানে ওরা প্লেট রেখেছে, কারণ এখানে খেতে খুব অসুবিধা হচ্ছে। বিরিয়ানির তলাতে না ওই পেঁয়াজ মাখা ফাঁকা এসব দিয়েছে। আমার বিরিয়ানিতে আবার 2টো ডিম দিয়েছে। তুমি একটা নিয়ে নাও, আমি একটা নিয়ে নিচ্ছি, আর ডিম খেয়ে নাও। আচ্ছা ভালো খেতে বিরিয়ানিটা। আস্তে ছড়াচ্ছ। অনামিত্র কাণ্ড করেছে, আচার ঢেলে এটাকে ওই সস ভেবেছে। রায়তা। এটা কি করে রায়তা হয়? রায়তা না, সস ফ্রাইড রাইসের সাথে খাই না? ওই সস না, তাহলে বলেন না সেই কারি টাইপের। আচ্ছা, বড় আচার ঢেলে ফেলেছে। আরে ইয়ার কেন পড়ে যাচ্ছে বারবার। এখন বাজে প্রায় 9টা, আমরা ঘুমিয়ে যাব। কালকে তো ব্রেকফাস্ট বলেছি তাড়াতাড়ি দিতে, 6:45, দেখা যাক কি হয়, কারণ কালকে প্ল্যান আছে একটু তাড়াতাড়ি এখান থেকে রওনা দেবো। আর এই তো বিশাল টায়ার্ড। আবার দেখা হবে কালকে সকালে।